প্রতি বছর যে সমস্যাটা থাকে এই বছর থাকবে। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মঙ্গলবার 17টি মন্ত্রণালয়ের সঙ্গে ছিল ডিসিদের কার্য অধিবেশন। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র সহ এসব মন্ত্রণালয় কেন্দ্রিক ডিসিদের দেয়া বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ সময় তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা। সকালে প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, লুট হওয়া 1400 অস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশই এখনো উদ্ধার হয়নি। বলেন, স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, যুবকরাও সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হচ্ছে। এ ব্যাপারে অভিযান পরিচালনার পাশাপাশি ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ডিসিরা যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর প্রস্তাব করেছেন জানিয়ে তিনি বলেন, আনসার ভিডিপির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এ ধরনের ট্রেনিং এরই মধ্যে শুরু হয়েছে। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, যেখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং তারা দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে। আইন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আইন, নীতি এবং সংবিধান মেনে জনগণকে সেবা দিতে ডিসিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। এদিকে দেশের আইন শৃঙ্খলা অনেকটাই সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা কিভাবে আরো উন্নত করা যায় এবং দেশের দুর্নীতি কিভাবে কমানো যায় এ ব্যাপারে ডিসিদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নতির অবকাশ রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের বড় আশা ছিল যে দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। এই জন্য আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই। গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও শিল্প পুলিশে জনবল বাড়াতে ডিসিদের প্রস্তাব রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেকটা উপকৃত হয়েছে এবং আপনারা জানেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আমাদের এখানে এই সেশনটা ছিল হলো স্বরাষ্ট্র।